हो যমুনা মহারানী কি জয়। বৃন্দাবন ধামের গ্রাম্য সৌন্দর্য দেখার পর আপনার মন আর ঘরে থাকবে না। এই বৃন্দাবন নয়, এটা যেন একটা গোলকের আনন্দ উপভোগ করতে পারবেন এই ভিডিওতে। কাছে এসে গেছে, গম পেকে গেছে। আমাদের যেখানে যেরকম ধান ক্ষেত লাগায় এখানে হয় গম ক্ষেত। এরকম গম ক্ষেত কাটছে, আপনাদেরকে ড্রোন শটে দেখাবো। না বাসেন জগৎ পিতাকে যদি না ভোজেন তাহলে এই জগতে আপনি কি করে শান্তিতে থাকতে পারেন? এই জগৎটা হলো দুঃখালয়। রাধা মেরে সামিনী আর মে রাধিকা দাস, জন্ম জন্ম মোহে দিজিয়ে শ্রী বৃন্দাবন মে বাস। বৃষ্টি ভিজা দিনে সবাইকে রাধে রাধে। আকাশ বৃন্দাবন ব্লগে সবাইকে সুস্বাগতম। তো আশা করি প্রিয় ভক্তগণ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদেরকে বৃন্দাবনের গ্রাম্য দৃশ্য দেখানোর চেষ্টা করব। আপনারা তো মন্দির অকেশন একের পর এক দেখেই যাচ্ছেন, তো আজকে আপনাদের দর্শন করব বৃন্দাবনের গ্রাম। তো ভিডিওটা খুবই ইন্টারেস্ট হতে চলেছে। আমরা বৃন্দাবনে আসি, প্রেম মন্দির, ইস্কন মন্দির, বৃন্দাবনে এইসব আর্টিফিশিয়াল মন্দির দেখে আমরা চলে যাই, কিন্তু প্রকৃতভাবে বৃন্দাবনের যে আসলি সৌন্দর্য, ভগবান কৃষ্ণ যেই লীলা করেছে দাপরকালে, গোচরানো লীলা সকালের সঙ্গে গোপীদের সঙ্গে, সেই আনন্দ যদি আমরা উপভোগ করতে চাই তাহলে আজকে ভিডিওতে আপনারা উপভোগ করতে পারবেন। বরসানে কি চোরি রাধা গোরি গোরি, বরসানে কি চোরি রাধা গোরি গোরি। অনেকদিন পর ব্রিজ পার হচ্ছি, এদিকে আসাই হচ্ছে না। আর যমুনার জল বেড়ে গেল দুদিনে বৃষ্টিতে। বৃষ্টি এই সিজনে তো হয় না, কিন্তু এবার এই সিজনে বৃষ্টি হচ্ছে, এটা বড় বিষয়। আমাদের মা যমুনার সৌন্দর্য উপভোগ করুন। রাধে রাধে, জয় হো যমুনা মহারানী কি জয়। बरसाने की छोरी बरसाने की छोरी, श्री राधा रानी की जय। বাহ, এ হলো আমাদের বৃন্দাবনের গ্রাম্য সৌন্দর্য। ফাইনালি ব্রিজ পার হয়ে নদীর ওই পারে চলে আসলাম। আপনারা বৃন্দাবনে আসলে অবশ্যই আমি আজকে যেই জায়গাগুলো দেখাচ্ছি এই জায়গায় আপনারা আসার চেষ্টা করবেন। বেশ করে সকালের দিকে আসবেন, যদি সকালে যদি টাইম পান সব থেকে বেস্ট। আর যদি সকালে না আসতে পারেন তো আপনারা আসবেন বিকেলবেলা। এখন তো মেঘলা ওয়েদার ছিল, আর এতটাই সুন্দর লাগছে দেখতে। আপনারা দেখুন, এই হলো গ্রাম্য আমাদের বৃন্দাবন ধাম। এখানে গম ক্ষেত অলরেডি কেটেছে, আর চারদিকে ভাবলা গাছ রয়েছে। ভাবলা গাছ, এটা হলো কাঁটাওয়ালা গাছ। এই গাছের কাঁটা লাগলে পায় আপনার খুব কষ্ট হবে। আপনারা জানেন যে বৃন্দাবন ধামে আমাদের রাধারানী এই বাবলা গাছের কাঁটা দিয়ে পায়ের নিচ দিয়ে হেঁটে গেছে কৃষ্ণকে পাওয়ার জন্য। কত কষ্ট করেছে। কাম্যবনে অবস্থিত রয়েছে সেই বাবলা গাছের একটা কাঁটা বন, কাম্যবন। তো বৃন্দাবনে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই, চারোদিকে যেইগুলো গ্রাম্য জায়গা রয়েছে সব জায়গায় আমরা এই গাছগুলো দেখতে পাই। দেখুন গম গাছ, গম পেকে গেছে। আমাদের যেখানে যেরকম ধান ক্ষেত লাগায় এখানে হয় গম ক্ষেত। এরকম গম ক্ষেত কাটছে, আপনাদেরকে ড্রোন শটে দেখাবো। আর এই পাশে আমার আরেকটা এদিকে রয়েছে গম ক্ষেত। দেখুন এটা এখনো পাকেনি। এত মানে সুন্দর চারদিকের পরিবেশ, এই সময়টায় আসাই হয় না। এই প্রথমবার হয়তো এই সময়টা এসেছি যে গম ক্ষেত এখন কাটছে। আচ্ছা, ওইদিকে রাস্তা তৈরি হচ্ছে। চলুন আপনাদের আরেকটা নিউজ দিচ্ছি, কোথায় রাস্তা হচ্ছে সেটা দেখানোর চেষ্টা করব। আমরা একটু ড্রোন শটে আনন্দ নেই। बरसाने की छोरी রাধা গরি গরি। আমাদের জীবনে আমরা শান্তি চাই, আনন্দ চাই, কিন্তু প্রকৃতভাবে আমাদের জীবনে আমরা শান্তি পাই না। কেননা এই জগৎটা হলো ভগবান শ্রীকৃষ্ণের তৈরি সৃষ্টি। আর এই জগতে
আপনি যদি জগৎ পিতাকেই ভালো না বাসেন, জগৎ পিতাকে যদি না ভোজেন, তাহলে এই জগতে আপনি কি করে শান্তিতে থাকতে পারেন? এই জগৎটা হলো দুঃখালয়। এখানে যদি আপনি ভগবান কৃষ্ণের শরণাপন্ন হয়ে জীবনটাকে অতিবাহিত করেন, তাহলে হয়তো প্রকৃতভাবে একটু আনন্দ পেতে পারেন, সুখ পেতে পারেন। আর না হলে এই জগতে কিছু সুখ নেই। আর এই ব্রজের যে আনন্দটা দেখুন, চারোদিকে একবারে ফাঁকা মাঠ, আর একবারে নীরব নিরালা, মানে কি বলবো, চারোদিকের গ্রাম্য পরিবেশ। সামনে রাস্তা রয়েছে কিন্তু এত আওয়াজ নেই, একবারে নর্মাল লোক চলে, হালকা পাতলা গ্রামের লোকগুলোই চলে। চারোদিকের দৃশ্য আপনাকে মুগ্ধ করে তুলবে। এই দেখুন, এখানে একটা জঙ্গল রয়েছে, এখানে এই একাশি গাছ বলে, আপনার এখানে কি গাছ বলে জানি না, মেয়াগুনি গাছের চারা এখন এখানে পুরো লাগিয়ে রেখেছে। কত সুন্দর লাগছে দেখতে। তো ড্রোনটা সেট আপ করে নিই তাড়াতাড়ি করে। অ্যাকচুয়ালি নতুন যে ড্রোনটা আছে, ওই ড্রোনটা একটু অসুবিধা হয়ে গেছে। আপনারা যারা ফেসবুকে আমাকে দেখেন, ওই ড্রোনটা আবার পড়ে গেছে, ক্র্যাশ হয়ে গেছে নিধিবনে। আর যে পুরনো ড্রোনটা ছিল, ওই ড্রোনটা আমি ভাবছিলাম ঠিক হবে না আর। তো ভগবানের কৃপায় কিছু অর্থ লাগিয়ে পুরনো ড্রোনটা ঠিক করেছি, কিন্তু পুরনো ড্রোনটা বেশি দূর পাঠানো যায় না, কাছাকাছি শট নিতে হয়। আর নতুন যে ড্রোনটা রয়েছে এটা আবার ঠিক করতে হবে, দিল্লি নিয়ে যেতে হবে। তো এই হলো প্রবলেম। জীবনটাই দুঃখালয়, এখানে দুঃখ কষ্ট থাকবেই। আর এটা তো একটা জড়জাগতিক বস্তু, যখন খুশি তখন নষ্ট হতে পারে। মানুষের কোনো নিরাপত্তা নেই, মানুষ যে কোনো সময় প্রাণ চলে যেতে পারে এই জগৎ থেকে। কিন্তু আমরা কি বলা যাবে, ভগবানের ভজন করেন, ভগবানের নিত্য ধাম দর্শন করেন, তাতে আপনার কল্যাণ হবে। এছাড়া এই জগতে আর কোনো কল্যাণের রাস্তা নেই। টেক অফ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রিয় ভক্তগণ, আপনারা তো আজকাল অনেকেরই ভিডিও দেখেন, কিন্তু এরকম দৃশ্য, এরকম ন্যাচারাল ভিউ, বৃন্দাবনের ধামের সৌন্দর্য আজকে আপনারা এই ভিডিওতে উপভোগ করতে পারবেন। আমাদের জীবনে আমরা যা কিছু করি সেটা আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, কিন্তু বৃন্দাবন ধামে যা কিছু দেখছেন, যা কিছু আনন্দ উপভোগ করতে পারছেন, এটা হলো আধ্যাত্মিক আনন্দ। এই আনন্দের সঙ্গে জড়জাগতিক আনন্দ কখনো মিলবে না। এই আনন্দের সঙ্গে আপনি আনন্দ করতে করতে ভগবানের ধাম লাভ করতে পারবেন। আর এই বৃন্দাবন ধামের এই গাছপালা কত অদ্ভুত আর দিব্য। এ দেখুন, গ্রাম্য মানুষ, বৃন্দাবনের ব্রজবাসীরা গম খেতে চাষ করছে, এখন গম তুলছে, গম ক্ষেত কাটছে। এরকম দৃশ্য হয়তো আপনারা এই প্রথমবার দেখছেন। খুব ভালো লাগছে দেখতে। ব্রজবাসীরা এখানে চাষ করছে, গম ক্ষেত লাগিয়েছে, এখন সবাই মিলে গম ক্ষেতগুলো কাটছে। আর এই বৃন্দাবনের তরুলতা, তারাও বলে কৃষ্ণ কথা। এই বৃন্দাবনের যে গাছপালা রয়েছে তারাও ভগবানের ভক্ত। আর এই যে গম, এই গম ক্ষেত লাগিয়েছে, এটা আবার ভগবানের ভোগও লাগবে। তো সেই গম ক্ষেতেরও জীবন সার্থক বৃন্দাবনের মাটিতে জন্মগ্রহণ করে। আর এই দেখুন, গ্রামে এখন এই মহিষগুলো নিয়ে যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। এই গ্রামে বেশি ঘরবাড়ি নেই, অল্প 10 থেকে 15টা ঘরবাড়ি আছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওতে। দেখুন কত সুন্দর লাগছে, সত্যি মানে মুগ্ধ হয়ে গেলাম। রাধা রানী কি জয় হো, কৃষ্ণ কানাইয়া লাল কি জয় হো। তো বিকেল হতে আমাদের প্রভু কানাইয়া গোচরিয়ে ভগবান স্বয়ং নন্দলায় ফিরে আসে। তখন মা যশোদা কৃষ্ণকে আসার আগে পবন সরোবরে স্নান করায়। কেননা কৃষ্ণ, তুই যে এসেছিস এদিকে, তোর
আজকে দেখে হয়তো অনেকে নজর লাগিয়ে দিয়েছে কত ভূত প্রেরত শয়তান ঘোরাঘুরি করছে। তো ভগবান এবং 9 লক্ষ গোমাতা, ব্রজবাসী বালক, এমনকি নন্দ বাবা স্বয়ংভূ প্রবণ সরোবরে স্নান করে নন্দালয়ে প্রবেশ করে। আর সেই দিব্য লীলাভূমি আজকে আমরা দর্শন করতে পারছি। ভগবান শ্রীকৃষ্ণের সেই গোচরানো মাঠ। আমাদের কত সৌভাগ্য যে আমরা ভগবানের এই দিব্য লীলাস্থান দর্শন করতে পারছি। আর এদিকে বেলবনে যাওয়ার রাস্তা, এখানে রাস্তায় কাজ চলছে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে, গৌর হরি কি জয়। এই সে ছোট্ট গ্রাম, এখানে আর 10টা বাড়ি আছে, দেখতে পাচ্ছেন, বেশি ঘর বাড়ি নেই। এই পরিবেশ দেখে আপনার কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান আপনারা নিচে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা কন্টিনিউ দেখুন আর বৃন্দাবনের আনন্দ নিন। রাধা রানী কি জয়।
হরে কৃষ্ণ, রাধে রাধে। তো ফাইনালি আমরা ড্রোন শটে আনন্দ নিয়েছি। এবার প্রকৃতির মাঝে ভগবানের একটু নাম জপ করা যাক। এই কলিকালে ভগবানের নাম বিনা এই জগতে কোনো গতি নেই। এই জন্য ভগবানের নাম জপ করুন, তাতে আপনার কল্যাণ হবে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ দেখুন, বৃন্দাবনের খোলা জায়গাতে নীলগাই ঘুরছে। এত দুর্লভ দর্শন জীবনে হয়তো হয়নি। ভগবানের নাম জপ করছে এদিক দিয়ে, আর এখান থেকে নীলগাই দর্শন একবারে ক্লোজ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। ভয় লাগছে ভাই, মারটা মারে নিয়ে গেছে, তো কাছে এসে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাধে রাধে। এখানে খুব কাটা রয়েছে। আমাদের খুব সৌভাগ্য যে আমরা আজকে এত সুন্দর দর্শন করতে পেরেছি, আমি ভাবতে পারিনি। এখান থেকে আমাদের কেশিঘাট দেখা যাচ্ছে, এইদিকে এই ক্যামেরা দেখানো যাবে না। আর ভগবানের নাম জপ করতে করতে হঠাৎ চোখে পড়লো নীলগাই, চোখের সামনে দিয়ে দর্শন দিল। এত সুন্দর দর্শন, বলা হয়েছে নীলগাই দর্শনে মানে খুবই মঙ্গলদায়ক আর কি। ভগবান কৃষ্ণ এই নীলগায়ের দুধ খেয়েছে, কিন্তু বর্তমানে ব্রজে বিভিন্ন জঙ্গলে বিভিন্ন ন্যাচারাল জায়গাতে দেখা যায়, ভাগ্যে গুণেই দেখা যায়। তো সত্যি আজ মুগ্ধ হয়ে গেলাম। তো প্রায় বেজে গেছে এখন 6:15। তো কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে, তো ঘরে গিয়ে এখন আরতি করতে হবে। তো কেমন লেগেছে আজকের দর্শন অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা অবশ্যই আসলে এরকম দৃশ্যগুলো, বৃন্দাবনের প্রকৃত ন্যাচারাল যে দৃশ্যগুলো, এগুলো উপভোগ করতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই আকাশ বৃন্দাবন ব্লগ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, সবার আগে নোটিফিকেশন আপনার মোবাইলে এসে যাবে। তো আমরা বৃন্দাবন ধামে একটা ছোটোখাটো মন্দির করার জন্য চেষ্টা করছি, অনেক দিন ধরে প্রয়াস করছি। তো এখন হাজার হাজার লোক দেখছে, তো সবার সহযোগিতা হলেই কিন্তু মন্দিরটা হবে। অনেকে বলছে প্রভু মন্দির কবে হবে, কি হলো মন্দির, কত দূর এগোলো। বড় বড় জায়গায় কিন্তু মন্দির ঠিকই হচ্ছে, ওরা কালেকশন করে 5 বছর নাম করে 10 বছর কালেকশন করে যাচ্ছে, মন্দিরের কোনো খবর নেই। তারপরে কালেকশন হওয়ার পর, মন্দির হওয়ার পর টাকা নিয়ে, পয়সা নিয়ে তারপর মন্দিরে এন্ট্রি করছে। তো আমাদের সেরকম কোনো ভাবনা নেই। আমরা সাধারণভাবে একটা মন্দির করতে যাই, যেখানে নিত্য ভগবানের সেবা হবে, বৈষ্ণব সেবা হবে, সাধু সন্তরা আসবে, ভক্তরা আসবে। তো এটাই মানে জীবনের মূল উদ্দেশ্য আর কি। তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য হেল্প করতে চান, তো স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। চাইলে আপনারা রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টে আপনারা ডোনেশন করতে পারেন। আর যদি ভগবান আপনাকে দিয়ে থাকে, তো আপনারা রাধা মাধব মন্দিরের জন্য ভূমিদান করতে পারেন। তো সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দিন, আর বৃন্দাবনের মন্দির হলে সবাই আনন্দ পাবে, সকলেরও কল্যাণ হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে, গৌর হরি।